নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। এ হচ্ছে ভিন্ন স্বাদের গল্প শোনার আসল মজা। প্রিয় বন্ধুরা, আজ আমরা গোপাল ভাঁড়ের কটি মজার গল্প শুনব। তো চলুন শুরু করা যাক। গোপাল একবার গ্রামের মোড়ল হয়েছিল। তো একদিন ভোরবেলায় এক লোক এসে ডাকতে লাগলো, গোপাল গোপাল, ও গোপাল। গোপাল ভাঁড় কোনো উত্তরই দিল না। সে আরও ভালো করে শুয়ে রইল। এবার লোকটা আরও চিৎকার করে ডাকতে লাগলো, মোড়ল সাহেব, ও মোড়ল সাহেব। এবারও গোপাল কোনো কথা না বলে আবার শুয়ে রইল। গোপালের বউ ছুটে এসে বলল, কি ব্যাপার? লোকটা মোড়ল সাহেব বলে চেঁচিয়ে পাড়া মাত করছে, তুমি কিছুই বলছো না। গোপাল খানিকক্ষণ চুপ করে রইল, তারপরে বলল, আহা, ডাকুক না কিছুক্ষণ, তবেই না পাড়ার লোক জানবে যে আমি মোড়ল হয়েছি। এই কথা শুনে গোপালের বউ অট্টহাসিতে মেতে উঠল। গোপালের তখন বয়স হয়েছে, চোখে ভালো দেখতে পারে না। রাজা কৃষ্ণচন্দ্র বললেন, কি হে গোপাল, গতকাল রাজসভায় আসনি কেন? গোপাল বলল, আগে রাজামহাশয়, চোখে আমার সমস্যা হয়েছে, সব কিছু যেন দুটো দেখি। কাল এসেছিলাম, এসে দেখি দুটো দরবার, কোনটায় ঢুকবো তা ভাবতেই পারছি না। এ তো তোমার জন্যই ভালোই হলো, তুমি বড়লোক হয়ে গেলে। আগে দেখতে তোমার একটা বলদ, এখন দেখবে দুটো বলদ। তখন গোপাল বলল, ঠিকই বলেছেন মহারাজ, আগে দেখতাম আমার দুটো পা, এখন দেখছি আমার চারটে পা, ঠিক বলদের মতোই। গোপালের এই কথা শুনে মহারাজ মনে মনে একটু লজ্জিতই হয়ে পড়ল। তো বন্ধুরা, এই ছিল গোপাল ভাঁড়ের মজার গল্প। গল্পগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।